पश्चिम बंगाल में ममता बनर्जी का मां माटी मानुष का जलवा बरकरार है। पश्चिम बंगाल में 2024 के लोकसभा चुनाव में विपक्षी पार्टियों द्वारा कई मुद्दे उठाए गए, लेकिन पूरी ताकत लगाने के बावजूद नतीजा टीएमसी के पक्ष में ही रहा। अब तो आलम यह है कि विपक्षी पार्टियों के नेता एवं कार्यकर्ता टीएमसी का झंडा थाम रहे हैं। दुर्गापुर स्टील टाउनशिप के अरबिंदो एवेन्यू स्थित टीएमसी कार्यालय में आज सीपीएम के पंकज राय सरकार सहित विभिन्न पार्टियों से आए करीब 1200 सदस्यों ने टीएमसी का झंडा थामा। इस अवसर पर राज्य के मंत्री अरूप विश्वास, मंत्री प्रदीप मजूमदार, सांसद कीर्ति झा आजाद, विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, डीएमसी बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर आनंदिता मुखर्जी के अलावा प्रभात चटर्जी, अभिजीत घटक, आसिमा चटर्जी, धर्मेंद्र यादव आदि मौजूद थे। टीएमसी के वरिष्ठ नेता एवं राज्य के मंत्री अरूप विश्वास के हाथों पंकज राय सरकार ने टीएमसी का झंडा थामा। যে পার্টিতে লয়ালিটি রেখে আমি কাজ করেছি, কাউন্টিং এজেন্টদের ফিরিয়ে আনা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের। কিন্তু পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিল 2016 সাল থেকে। আজকে আমাকে এটা প্রকাশ করতে হলো এই কারণে, যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি করতাম, আসলে বলেছে রণনীতি আর রণকৌশল। উড়িয়া ভাষীদের একটা কথা আছে, মরিব মরিব কৌশল করে মরিব। এখন সিপিএম এর অবস্থা হচ্ছে মরিবে কিন্তু কৌশল করে মরিবে। হ্যাঁ, তো কি যে আমার তিনটা কথা কি ছিল। প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপির ভোট যাচ্ছে কেন, সিপিএম থেকে লাগাতার। এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল, পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনাল ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে। এই নেতাদের যুক্ত আছে, কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি, বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই, এটা কি একটা কমিউনিস্ট পার্টির পক্ষে শুভ লক্ষণ আপনারা মনে করেন? সে পার্টিতে কি তার। उधर टीएमसी के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने जिले की दोनों लोकसभा सीटों पर जीत के लिए सभी को धन्यवाद दिया। एआरआई न्यूज के लिए तारकेश्वर राय की रिपोर्ट। নির্বাচনী জেতার পর থেকেই প্রচুর মানুষ আমাদের দলের সঙ্গে, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। বিশেষ করে বিজেপির অনেক স্বনামধন্য নেতা, সিপিএমের অনেক নেতা, তারা আমাদের দলে সামিল হতে চাইছে। দলের অনুমোদন হলেই আমরা এক এক করে সবাইকে জয়েন করাবো। আজকে আমরা আমাদের সঙ্গে জানাচ্ছি যে দীর্ঘদিন সিপিএম এর ছাত্র যুব আন্দোলনের সঙ্গী, প্রায় 40 বছর ধরে যিনি সিপিআইএম করেছেন, সিটুর পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি, সিটুর রাজ্য কমিটির সদস্য এবং সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞে সামিল হচ্ছে। আমরা দলের অনুমোদন করি। দুর্গাপুর এবং আসানসোল দুটো কেন্দ্রেই এবার বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ সাংসদ হিসেবে দিল্লি পাঠিয়েছেন মাননীয় কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। এবং তারপরে আমরা অত্যন্ত খুশির সঙ্গে বলছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের যারা বন্ধুরা আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন অনুসরণ করে বাংলার উন্নয়নের সাথে কাজের জন্য আমাদের দলের সঙ্গে চলতে যান, আমাদের বন্ধু, আমাদের পঙ্কজ রায় সরকার আমাদের মধ্যে এসেছেন, তাকে আমরা স্বাগত জানাই।